সালামুন আলাইকুম সুধী দর্শক শ্রোতা, আপনারা যারা আমাদেরকে দেখছেন, আজকে আমরা একত্রিত হয়েছি আল কোরআনের তো কিছু বিষয় নিয়ে আলোচনা করার জন্য। যে কথাগুলো সমাজের বুকে প্রচলিত আছে, আলেম এবং অন্যান্য যারা ধর্ম ব্যবসায়ী তারা যেভাবে উপস্থাপন করে, কিন্তু প্রকৃতপক্ষে কোরআনে কিভাবে বলা আছে সেগুলা নিয়ে আমরা সাধারণ জিজ্ঞাসা এবং আলোচনার জন্য আমরা একত্রিত হয়েছি। এখানে আমরা আছি যারা তারা আমরা নিজেদের পরিচয় দিই। আমি মাহফুজ এহসান গুলশান 1 থেকে বলছি, এবং অন্যান্য যে ভাই এবং বোনেরা আছেন তাদের পরিচয় তারা নিজেরাই দেবেন। আমি হাসানাত এমদাদ গুলশান 1 এসেছি আলোচনা করার জন্য। আমি আইরিন নাহার, আমিও গুলশান 1 আসছি আজকে এই আলোচনায় অংশগ্রহণ করার জন্য। আমি হাসিনা মুমতাজ এই বিষয় নিয়ে আলোচনা করার জন্য। আমরা এখানে আইরিন আপার বেশ কিছু কোশ্চেনের কারণে আমরা একত্রিত হয়েছি, যেগুলো সাধারণ সকলের এই ধরনের কোশ্চেন থাকে। আমরা কোরআন কতটুকু মানতে পারি এবং কোরআন কিভাবে বলে সেই বিষয়ে আলোকপাত করি। আমি প্রথমে আইরিন আপাকে বলছি ওনার জানার বিষয়টা কি আছে, ওনার মুখ থেকেই শুনি। যে বিষয়ে আমরা আলোচনা করতে চাচ্ছি, আসলে এখানে জানার পরিসরটা এত বেশি, যা একদিন বা 1 মাস কতদিন যে লাগে জানি না। তো আমি এখানে এসে জানতে পারলাম যখন এখানে আলোচনাগুলো হয়, তো আমার আসলে কোরআনকে নিয়ে, কোরআনের বিষয় না, আসলে আমি অ্যাজ এ মানুষ হিসাবে, যেটা আমাদের কোরআন শরীফ, সেখানে আমার ব্যক্তিগত কিছু কোশ্চেন আছে এবং সমাজের জন্য আসলে কোরআন কি এবং কেন, কি কারণে সৃষ্টি হয়েছে, এই জানা বোঝার জায়গাগুলো আসলে আমার একেবারেই কম। ব্যক্তিগত কিছু কোশ্চেন আমি হাসান ভাইকে অবশ্যই করব। তার আগে জানতে চাই যে উনি যদি মানুষের জন্য আসলে সৃষ্টিকর্তা কেন কোরআন আমাদের জন্য সৃষ্টি করেছেন, তার যে বেসিক ধারণাগুলো উনি যদি ওনার বক্তব্য দিয়ে শুরু করেন, তারপরে আমি আসলে আমার প্রশ্নগুলো করতে সহজ হবে বলে ভাবছি। যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, যিনি স্রষ্টা, এবং তার সৃষ্ট বস্তু কিভাবে চলাফেরা করবে এবং সেই বস্তু পরিচালনার জন্য প্রকৃত গাইডলাইন কি যিনি সৃষ্টি করেছেন তিনিই সেটা তৈরি করে দেন। এতে করে সমাজ এবং তথা সারা বিশ্বে বিশৃঙ্খলা হওয়া তার থেকে মুক্ত থাকা যায়। যেমন আমরা যদি মনে করি কোনো একটা গাড়ি বা অন্য কোনো ডিভাইস যে ব্যক্তি তৈরি করছে তার ম্যানুয়ালটা তার তরফ থেকে আসে, এবং যে ব্যক্তি ব্যবহারকারী সে সেখান থেকেই সেটার ম্যানুয়াল অনুযায়ী তিনি ব্যবহার করেন। এই ব্যাপারে আল কোরআনে সরাসরি কি বলছেন কোরআনে, আমরা কোরআনের আয়াত থেকে, যেহেতু এমদাদ ভাইয়ের কাছে অলরেডি কোরআন ওপেন করা আছে, আমি বলবো যে উনি কোরআন থেকে সরাসরি বলুক। সালামুন আলাইকুম। মহাবিশ্বকর গ্রন্থ আল কোরআন আমাদের জন্য কি এবং কেন, এই গাইডটা কি, আইরিন আপু প্রশ্ন করেছেন। তো আমরা মহাবিশ্বকর গ্রন্থ আল কোরআনের 2য় সূরার 1ম থেকে যদি দেখি, সেখানে বলা আছে আলিফ লাম মিম। আলিফ অর্থ আমরা অনেকেই বলি জানি না, আসলে আলিফ মানে এটা শুরুর কথা, প্রাথমিক নলেজ, প্রাইমারি নলেজ। আল্লাহ অর্থ হলো মানুষের সাথে মিলেমিশে চলার জন্য। লাম অর্থ হলো আলিফের ছায়া হলো লাম। লাম মানে আলিফকে বিস্তারিতভাবে ব্যাখ্যা করে, মানে প্রাথমিক নলেজকে আস্তে আস্তে সেটাকে বড় করে। আর মিমটা হলো, মিম মানে কি মা, পানি, সোর্স। তো মিম মানে আমরা সবাই ছোট বাচ্চারা প্রথম কথা যেটা শিখে সেটা হলো মিম মানে মা, মাকে ডাকে মা, মা করে উম্মু, উম্মুন, আরবি ভাষায় উম্মু বলে মা, মাদার। পৃথিবীর সব ভাষায় মাকে মিম দিয়ে শুরু করা হয়েছে, কারণ প্রতিটি মানুষ মা থেকে শুরু হয়, মায়ের ভাষা থেকে শেখা শুরু করে, তারপরে পর্যায়ক্রমে আস্তে আস্তে বিভিন্ন ভাষা, বিভিন্ন কালচার সে শিখে ফেলে। তো আলিফ লাম মিম প্রথম থেকে শুরু করে বিস্তারিত হয়ে মূল গ্রন্থে আল কোরআনে কীভাবে প্রবেশ করে সেটাই শেখায়। এটাই হলো আলিফ লাম মিমের অর্থ।
সেটা কি জালিকা। জাগলিকা এক শব্দ, আর যদি ভেঙে ফেলা হয় তাহলে যা অর্থ এই, লি অর্থ জন্য, কা মানে আপনার। এই গ্রন্থ আপনার জন্য, আল কিতাব একটি গ্রন্থ, লা রাইবা ফিহ এতে কোনো সন্দেহ নেই। তাহলে প্রথমেই কিতাব সম্পর্কে আপনার ধারণা হবে যে যে গ্রন্থটা আমি হাতে নিয়েছি, যে গ্রন্থ পড়ছি, এর মধ্যে কোনো সন্দেহর অবকাশ নেই। ফিহি এর মধ্যে কি আছে? হুদান গাইড। মহান আল্লাহ আহকামুল হাকিমিন মানুষের জন্য একটা গাইড দিয়েছেন, মানুষ পাঠিয়েছেন, সঙ্গে সঙ্গে তার সঙ্গে একটা গাইড দিয়েছেন। গাইডটা হলো কিভাবে কি কাজ করবে সেটাই বলা আছে। লিল মুত্তাকিন, মুত্তাকি শব্দ তাকওয়া থেকে এসেছে। তাকওয়া এটা হলো সচেতনতা, মানুষকে কিভাবে সচেতন হবে, জানবে, মানুষের জানা সচেতন হয়, এটাই হলো গাইড। এই কিতাবটা হলো মানুষের সচেতনতা বৃদ্ধি করার গাইড এই কিতাব, এর মধ্যে কোনো সন্দেহ নেই। আল্লাযিনা ইউমিনুনা বিল গায়ব, যারা বিশ্বাস করে আল গায়ব। আল গায়ব মানে কি? আমরা সব কিছু দেখতে পাই না, সব কিছু দেখা, যেগুলো আমরা দেখি আল কোরআন থেকে সবগুলো আমরা দেখতে পাই না। আল্লাযিনা ইউমিনুনা বিল গায়ব, যারা আল্লাযিনা যারা ইউমিনুনা বিশ্বাস করছে বা করবে বিল গায়ব অদৃশ্যকে। আমরা তো দৃশ্যমান জিনিসগুলো খুব কম, অদৃশ্যটাই বেশি। আগামীকাল কি ঘটবে বা একটু পরে কি ঘটবে আমরা জানি না। মানুষের অজানা বিষয়টাই আল গায়ব। তো অজানা বিষয়কে জানাবে কে? এই আল গায়ব, আল কিতাব। তো আল্লাযিনা ইউমিনুনা বিল গায়ব, এই কিতাবটা কি? গায়ব। ওখানে বলে জালিকাল কিতাব, আর এটা এখানে আসলো কি? কিতাবটা হলো গায়েব হিসাবে। ওয়া ইয়াকিমুনা সালাত, যারা এই সংযোগে আসবে কার? এই সালাত মানে সংযোগ, ইয়াকিমুনা দাঁড়িয়ে যাবে। এই গায়েবটা জেনে যারা দাঁড়িয়ে যাবে, গায়েবটাকে, গায়েবের মেসেজগুলোকে যারা কায়েম করবে, প্রতিষ্ঠা করবে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, ওয়া মিম্মা রাযাকনাহুম। আপনি গায়েব জানলেন, গায়েবের সবগুলো বিষয় কিন্তু অ্যাট এ টাইম বুঝতে পারবেন না, এটা সময় লাগবে। আপনার খেয়াল করছেন? এটা আপনি যতটুকু বুঝছেন এটা ছড়িয়ে দিতে হবে, আপনার কাজ ইউনফিকুন করতে হবে। গায়েবের যে নলেজ যেটা পেলেন এটা আপনাকে ছড়িয়ে দিতে হবে, তাহলে আপনার এই নলেজটা বাড়বে। আপনি যতক্ষণ পর্যন্ত নলেজ আপনি ধরে রাখবেন ততক্ষণ আপনার নলেজ সমৃদ্ধ হবে না। আমি এটাকে কথা বলছি কেন? এটাকে ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে। এর উদ্দেশ্য কি? আমি নিজেও জানার উদ্দেশ্যে, নিজে জানবো এবং সে ছড়িয়ে দেবো, তাহলেই কিন্তু জ্ঞানের সমৃদ্ধি ঘটবে। তারা আল্লাযিনা ইউকিমুনা সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম সে ইউনফিকুন, যেটুকু আপনি রিজিকে পেয়েছেন সেটা আপনি ইনফাক করতে হবে। ওয়াল্লাযিনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, ওয়াল্লাযিনা ইউমিনুনা যারা ঈমান আনছে, বিমা উনজিলা ইলাইনা, রিজিকটা কি পাচ্ছেন? নাজিল হচ্ছে, রিজিকটা বিল্ট ইন হচ্ছে। যে নাজিল হওয়া, বিল্ট ইন হওয়া, আপনার বোধের উন্মেষ ঘটানো। বেমা উনজিল এলাকা, যা আপনার প্রতি, অমা উনজিলা মিন ক্বাবলিক, আমাদের পূর্বের লোকেরাও এইভাবে যা নাজিল হয় তাদের মধ্যে বোধের একটা উন্মেষ ঘটেছে। এই আপনি কেতাব পড়লেন, কেতাবে মাকনুন, নাজিল মানে তো সৃষ্টি না, নাজিল মানে অবতীর্ণ, অবতীর্ণ হওয়া। বোধটা কিতাবে মাকনুন, এটা একটা সুরক্ষিত কিতাব। একটু আগে মাহফুজ বলছে না যে ঝিনুকের মধ্যে সুরক্ষিত থাকে মুক্তা, কিতাবের মধ্যে সুরক্ষিত থাকে তার বোধের উন্মেষগুলো। এটাকে আপনি লাইয়ে মাসাহু ইল্লাল মুতাহহারুন, এটা স্পষ্ট করতে পারে না যারা পবিত্র নয়। আপনার কনসেপ্টটা বোধের উন্মেষ ঘটার আগে আপনার কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে যে আমি ক্লিয়ারটা কি। মুতাহহারুন মানে কি? আপনার আগের যে কনসেপ্টগুলো ছিল এগুলো বাদ দিতে হবে, একদম শুরু করতে হবে গোডাউন খালি, জিরোর থেকে গোডাউন খালি করে দিতে হবে। আগে যা বুঝছেন এই হুজুর, মাওলানা, মুন্সি, যে সমাজে প্রচুর, সব বাদ দিতে হবে। লাইয়ে মাসাহু স্পষ্ট করতে পারবেন না যে পর্যন্ত আপনি পরিশুদ্ধ হবেন, ক্লিয়ার হবেন। আপনি ঘরটা পরিষ্কার করবেন, তারপরে ঘরে ফার্নিচার ঢুকাবেন। এটাই হলো কোরআন বোধের সিস্টেম, হলো যে আপনি পুরনো ধারণা বাদ দিবেন, তারপরে নতুন ধারণায় আসবেন।
কোরআনের বোধটাকে আপনার মধ্যে নাজিল হবে। তা আল্লাহ যিনি ইউমিনা বেমা উনজিলা ইলাইকা, যা নাজিল হচ্ছে আপনার প্রতি, ওমা উনজিলা মিন ক্বাবলিকা, পূর্বে এইভাবেই আসছে, ওয়া বিল আখিরাতুম ইউকিনুন। আর এই বোধটা ক্লিয়ার হবে কিভাবে? আপনার লক্ষ্য উদ্দেশ্য হবে পরকালমুখী, যে আখিরাত আছে ওইখানে ওকে যেতে হবে। তাহলে আপনি আপনার মধ্যে নাজিলের উন্মেষ করে বোধের উন্মেষটা ঘটবে। মানে আসছি আবার চলে যাওয়ার জন্য, মানে আবার চলে যেতে হবে, সে প্রিপারেশন সবসময় থাকতে হবে। হ্যাঁ, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, যারা এই প্রিপারেশন নিয়ে থাকবে যে আমি আসছি একটা বোধ নিয়ে আবার চলে যাব, তা উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, তারাই রবের থেকে গাইড আছে, গাইডের ভিতরে আছে। আপনার লক্ষ্য উদ্দেশ্য, আপনার গোল যদি না জানেন, গোলকিপারে কোথায় বল ঢুকে দেবে না জানেন, তাহলে আপনার ওই গোল খেলা হবে, গোল হবে না। হ্যাঁ, আপনাকে গোলটা হলো কি? আখিরাত, যে আমাকে ওখানে যেতে হবে। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, এরা ঠিকই খেলছে, এরা রাইট পথে আছে, রাইট ট্র্যাকে আছে। উলাইকা হুমুল মুফলিহুন, এরাই হলো সফল কাম। সফল কাম হওয়ার জন্য আপনাকে গোল টার্গেট ঠিক করতে হবে। টার্গেটটা খেলা আপনি শিখবেন কিতাব থেকে, তারপর টার্গেট থাকবে পরকালমুখী। সেই পরকালমুখী এখানে জ্ঞানের যে একটা উন্মেষ আছে, সেটা হলো কি? আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, আরদ অর্থ জমিন, পৃথিবী। এটা হলো আমরা বলি ভূমি বলি, এটা হচ্ছে পটভূমি। পটভূমি মানে ভূমি, মানে পটভূমি। আরদ মানে কি? স্ক্রিপচার, আপনার নলেজ। আপনার কোরআনের আয়াত শুধুমাত্র বইয়ে আছে, এটা বুঝলে আপনি জানা ক্লিয়ার হবে না। কোরআনের আয়াত আছে আপনার দেহে, আপনার দিগন্তে দিগন্তে চারপাশে, এটা গাছে বলে, সবগুলো সৃষ্টির মধ্যে কোরআনের আয়াত নিহিত। আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, এই ফিরাশা জমিনকে এটা বিছানা করেছে। আকাশ, আসমানকে আকাশ, ওয়াস সামাআ বিনাও, এখানে আকাশকে বলছে ছাদ, বিছানা স্বরূপ। আকাশকে ছাদ বলেছে না, ছাদ স্বরূপ। কিন্তু আসলে বেনা মানে কারিগর, বানা, আমরা বাংলা ভাষায় বানানো বলি না, বানানো, বেনা। আকাশ হলো কারিগর। আকাশ এই পৃথিবীকে তৈরি করে কি? আকাশ তৈরি করে। আকাশ থেকে যদি বৃষ্টি না নামে, ওয়া আনজালা মিনাস সামাই মা, আকাশ থেকে যদি বৃষ্টি না নামে, জমিন শেষ হয়ে যাবে, সবুজ থাকবে, মরুভূমি হয়ে যাবে। তাহলে আকাশ কারিগর আর জমিনটাকে তৈরি করে। হ্যাঁ, তাহলে এখানে বলছে ওয়া সামা বেনান, আকাশ হলো কারিগর। ওয়া আনজালা মিনাস সামায়ে মান, কিভাবে কারিগর? আকাশ থেকে পানি আসে। ফা আখরাজা বিহি মিনাস সামারাতে রিজকান, তারপরে তৈরি হয় সামারাত, দুনিয়ার যে আয়োজন, আকাশ থেকে বৃষ্টি আসে, তারপর সামারাত তৈরি হয়। সামারাতটা কি? ফল। তা আমরা যে জ্ঞানটা পাই কি? আকাশ থেকে জ্ঞান আসে, এসে আমাদের জ্ঞানকে সমৃদ্ধ করে। জ্ঞানের মূল উৎস কি? আকাশ। আকাশ থেকে জ্ঞানটা নাজিল হয়। পানি যেভাবে আমরা বললাম আলিফ লাম মিম, পানি, মা পানি, আকাশ থেকে পানি এসে আপনাকে সবুজে সমৃদ্ধ করে পৃথিবী, মানুষের জ্ঞান সমৃদ্ধ হয়। ফা আখরাজা বিহি মিনাস সামারাতে রিজকাল লাকুম, আল্লাহ ওই বিহি মানে আকাশ থেকে বের করে কি? সামারাত, ফসল। ফসলটা কি? আমরা যেটা হারভেস্ট করি, রিজকাল লাকুম, এটাই আমাদের রিজিক। আমাদের রিজিকটা কি? আল কোরআন। কোরআনে বহু আয়াত আছে যে আমাদের রিজিক হলো আল কোরআন। শুধুমাত্র খেয়ে আমরা বাঁচতে না, একটা মনেরও একটা খাদ্য আছে না, মন কিভাবে জীবিত হয়, মন কিভাবে প্রশান্তি লাভ করে, একটা আয়াতের মাধ্যমে। ফালা তাজ আলুল্লিল্লাহে আন্দাদা ওয়া আনতুম তা'লামুন, আন্দাদ মানে কি? আল্লাহর বিকল্প একজনকে আল্লাহ বানিয়েছে। ফালা তাজ আলু, আপনার বানাবেন না আন্দাদ, আল্লাহর বিকল্প কাউকে, ওয়া আনতুম তা'লামুন, আপনারা তো বিষয়টা বুঝতেছেন। আমরা কিন্তু এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড একমাত্র এক আল্লাহ নিয়ন্ত্রণ করতেছে। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, হুকুমদাতা আল্লাহ। কিন্তু আমরা বিভিন্ন সময় বিভিন্নভাবে আমরা ছড়িয়ে যাই, বিবরে যা মনে করি যে এই জ্ঞানটা মুখের কাছ থেকে এসছে। আর রহমান আল্লামাল কোরআন, জ্ঞানের উন্মেষ ঘটান আল্লাহ। এখানে কোনো মানুষ কোনোভাবেই জ্ঞান দেয় না,
জ্ঞান উন্মেষ ঘটান, সমস্ত কিছু নিয়ন্ত্রণ করেন। ওয়াহু আলা কুল্লে শাইইন কদির, সকল ক্ষমতা, এই যে হাত নাড়াচ্ছি, আমার রামায়তা ইজ রামায়তা ওয়ালাকিন্নাল্লাহ রামা, আমি যে হাত নাড়াচ্ছি এটা আল্লাহ নাড়াচ্ছে। এই পাওয়ার, সকল পাওয়ার, সকল সব কিছু নিয়ন্ত্রণ করে কিন্তু আল্লাহ। আমরা মানে আমার হাঁটা চলা তাকানো খাওয়ানো সব ক্ষমতা কিন্তু আল্লাহর মাধ্যমে। তো সেটাই বলছি আমরা যে আল্লাহর কাছে কোনো আন্দাজ তৈরি না করি। আপনার প্রশ্ন থাকলে বলেন। ভালো লাগলো, মানে আপনার এই, মানে আমি এই অর্থগুলো পড়েছি, মানে আজকে বোঝার পরের সাথে এখন মেলাতে পারছি। আসলে আমার আসলে স্পেসিফিক কিছু কোশ্চেন, যে কোরআন যেহেতু জীবন বিধান, আর আপনি কেবল বললেন মানে অন এ সেকেন্ড, মানে প্রত্যেকটা মানুষের জীবনের মানে তার সেকেন্ডের যে ঘটনাগুলো যা ঘটে তার সাথে তার সব কিছুই সুবাই অলমাইটি। তো সেই কারণে আমি কয়েকটা স্পেসিফিক প্রশ্ন বলি, তারপরে আপনি মানে আমরা না জানা থেকে, না বোঝা থেকে কিছু কোশ্চেন আছে। যেমন আমি মানুষ হিসাবে আমাকে সৎকর্মের কথা বলা হচ্ছে, আমি পড়েছি সালাত কায়েম করার কথা বলা হচ্ছে, কিন্তু আমি তো জন্মের পর থেকে তথাকথিত একটা ট্র্যাডিশনাল একটা ধারাবাহিকতায় আমি নামাজ শিখেছি, যে 5টা ওয়াক্ত আজান দেয়, আমি নামাজ পড়ি, কিছু কিভাবে পড়ব, কিভাবে কোন সূরা পড়ব ঠিক এইভাবে পড়ে আসছি, কখনো অর্থ নয়, এখন হয়তো বা পড়ি। ওখানে দেখেছি সালাতকে কায়েম করার জন্য বলা হচ্ছে। আর এক পড়েছি কোরআনের মধ্যে যে তোমার যা বলার, তুমি যা কিছু চাও আল্লাহর সাথে কথা বলতে, সালাতের মাধ্যমে কায়েম করো। এই জিনিসটা আমার আসলে একটু জানা দরকার, যে এই সালাতের মাধ্যমে কায়েম করার কথা বলেছে। এই সালাতটা আসলে আমরা যেটা দেখি, আমি কালকে মাহফুজ ভাই বলতেছিল সালাতের ব্যাখ্যা, তো সেই কোশ্চেনটা আমার খুব মানে স্পেসিফিক্যালি জানতে চাই। সৎকর্ম করার জন্য বলা হচ্ছে, সৎকর্ম আমরা বলছি ভালো কাজ, সেটা না, বলছে সৎ কাজ। আর অ্যাজ এ মানুষ হিসাবে আমার মৌলিক কিছু দায়িত্ববোধ, যা সৃষ্টিকর্তার নির্দেশনায় বেসিক কিছু, যা আমার আসলে, যেমন আমরা বলি মিথ্যা বলবো না, কাউকে ঠকাবো না, অন্যায় কাজ করব না, কারো হক নষ্ট করব না, এই যে ব্যাখ্যাগুলো, এগুলো যদি একজন মানুষ আসলে মেনে চলে বা সে তার জীবনে ওইগুলোকে অনুসরণ করে, তাহলে কি সেটা কোরআনিক দৃষ্টিকোণ থেকে সেগুলো মানে কি ব্যাখ্যা আছে? মহাবিশ্বকর গ্রন্থ আল কোরআনে সালাত শব্দটা এসছে 99 বার। তো আমরা 99 বার আলোচনা করতে হলে অনেক সময় লাগবে। তো আমরা সংক্ষেপে 2টা সূরার কয়েকটা আয়াত আলোচনা করব। প্রথমে সূরা হুদের 87 নম্বর আয়াত 87, সেখানে বলা হচ্ছে কালু ইয়া শুয়াইবু সালাতুকা তা'মুরুকা আন নাতরুকা। শুয়াইবের কম, মানে শুয়াইবের জাতিরা বলছে, ওহে শুয়াইব সালাতুকা তা'মুরুকা আন নাতরুকা মা ইয়াবুদুনা আবাউনা। আপনার সালাত কি এই যে তা'মুরুকা এই নির্দেশ দেয়, আর নাতরুকা ছেড়ে দিব মা ইয়াবুদুনা আবাউনা, আমাদের বাপদাদার যে ধর্ম এটা ত্যাগ করতে হবে, একে সালাত বলে। সালাতের প্রথম কন্ডিশন হলো, একটু আগে যেটা বলছি, যে আপনাকে খালি করতে, লা ইয়ামাসসাহু ইল্লাল মুতাহহারুন, আপনাকে সব বাদ দিতে হবে। আর এখানে বলছে সালাতুকা তা'মুরুকা আন নাতরুকা মা ইয়াবুদুনা আবাউনা, আমাদের বাপদাদা যেটা করছে, যে কালচার যেটা করে আসছে, এটা বাদ দিতে হবে। এটা হলো 1 নম্বর সালাতের কথা। 2 নম্বর কথা আউ আর নাফাল ফি আমওয়ালিনা মা নাশাউ, যে আউ অথবা আন নাফাল ফি আমওয়ালিনা, আমাদের ধন সম্পদ যা খুশি তাই মা নাশাউ, যা খুশি তাই করবো। তাহলে আমাদের আমাদের টাকা পয়সা ধন সম্পদ যা যা আছে, যা খুশি তাই করবেন, এটা সালাত করতে বারণ করে। 1 নম্বর কথা পূর্বের ধর্ম বাদ দিতে হবে। 2 নম্বর ধন সম্পদ নিয়ে যা খুশি তাই করবো, এটা সালাত নয়। আপনার বাপদাদার ধর্ম বাদ দিতে হবে,
আর যা খুশি সম্পদ তা করতে পারবেন না, এটা কি সালাত বলে? ইন্নাকা আনতা হালিমুর রাশিদ, জাতির লোকেরা তাচ্ছিলের সাথে বলছে যে আপনি একলাই শুধুমাত্র রাইট পথে আছেন, পথ বুঝতেছেন। তো আমরা সূরা হুদের 87 আয়াত দেখলাম, তারপর আমরা দেখব যে সূরা মারিজ 19 নম্বর আয়াতে সালাতের একটা বর্ণনা দেওয়া হয়েছে। তার আগে বলা হচ্ছে মানুষের যে ক্রাইটেরিয়া, মানুষ কীরকম। ইন্নাল ইনসানা খুলিকা হালুয়া, মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন হালুয়া, মানুষ হলো অস্থির প্রকৃতির। মানুষের যে ক্রাইটেরিয়া, আবার বুঝতেছেন না, মানুষের যে ক্রাইটেরিয়া, মানুষ সবসময় অস্থির। কখন কখন কিভাবে অস্থির হয় তার একটা দৃষ্টান্ত তারপরে বলা হয়েছে, সেটা ওয়াইজা মাসাহু শাররু জাজুয়া। মানুষ কখন কখন যে বিভিন্ন রকম অস্থির হয়, কখন ওয়াইজা মাসাহু শাররাহু জাজুয়া, যখন তাকে দুঃখ, কষ্ট, ক্লেশ, ক্লান্তি, অশান্তি স্পর্শ করে, তখন সে কি অশান্তি, সে উৎকণ্ঠিত হয়ে যায়। হ্যাঁ, উৎকণ্ঠিত হয় না? পকেটে টাকা হারায় গেলে, মোবাইল হারায় গেলে, কেউ মারা গেলে কি পরিমাণ অস্থির হয়ে যায় আমরা। যখন কোনো সাররা অমঙ্গল স্পর্শ করে তো আমরা উৎকণ্ঠিত হয়ে যাই, অস্থির হয়ে যাই, পাগল হয়ে যায়। কোনো অমঙ্গল, মানুষের এই যে কালচারটা, যে মানে এই যে অমঙ্গল যেটা বলছেন, হ্যাঁ, কোনো অমঙ্গল সংবাদ, মানে যে আমার এটা নাই ওটা নাই, এর জন্য আমার যে অস্থিরতা, কেউ তো পাগল হয়ে যায় না, কিছু কিছু মানুষ পাগল হয়ে যায়। আমি আমার জীবনে অনেক ঘটনা আছে, অনেক আগের কথা, যেগুলো আমি অনেক দিন পাগল ছিলাম। এমন সময় গেছে যে মানে কোনো কথাই আর মনে থাকে না, এরকম হয়ে যায়। কি কানে কি কথা বলছে কেউ সেটা বুঝতে পারতেছি না, বা আমি কি বলছি সেটা আমাকে আমার ব্রেনে আসতেছে না, যে আমি কি বলছি, কি করতেছি বা কি করতে হবে এটাও বুঝতে পারে না। সেটাই বলছে যে উৎকণ্ঠিত হয়ে যায় মানুষ। এরা মানুষের একটা, মানুষকে আল্লাহ এইভাবে সৃষ্টি করেছে। তারপরে আয়াতে বলা হচ্ছে সূরা মারিজের 21 আয়াতে, ওয়াইজা মাসাহু খায়রা মানুয়া, যখন তাকে স্পর্শ করে ভালো কিছু, তখন মানুয়া, সে অন্যরকম সবার উপরে মান্যতা হারানোর চেষ্টা করে। সে অতিশয় কৃপণ হয়ে যায়, সবার মধ্যে মাতব্বর, মানুয়া সবার মাতব্বর শুরু করে দেয়। দেখবেন আপনি যখন টাকা পয়সা হয়েছে তখন তার সাথে কথা বলা যায়, সে একটা অন্যরকম দাপুটি লোক, অন্যরকম একটা ভাবসাব শুরু করে দেয়। এই যে মানুষের যে, এটা কিন্তু মানুষের এইটা বিল্ট ইন কালচার, মানুষকে আল্লাহ নেচার, এইভাবে আল্লাহ সৃষ্টি করেছে। কিন্তু এই সৃষ্টি থেকে আপনি ইল্লাল মুসাল্লি, ব্যতিক্রম হলো যারা মুসাল্লি হয়, যারা সালাত কায়েমকারী হয়, তারা কিন্তু এগুলো হবে না। মানুষের যে জানোয়ার স্বরূপ যে বৈশিষ্ট্য, জানোয়ার স্বরূপ বৈশিষ্ট্য কি, যে দুঃখ কষ্ট পেলে সেন্সলেস, আর যখন ভালো হয়ে গেল তখন অন্যরকম সাব, যে লঙ্কা যায় সে রাবণ হয়ে যায়, এই কালচার। কিন্তু যারা মুসাল্লি হয় তাদের ক্ষেত্রে ব্যতিক্রম, তাদের ক্ষেত্রে এই যে মানুষের যে জৈবিক জানোয়ার স্বরূপ যে কালচারে থাকবে না। আল্লাযীনা হুম আলা সালাতিহিম দায়মুন, কেন এই কালচার থাকবে না? তার সার্বক্ষণিকভাবে সালাতে থাকবে। এই যে সালাতে থাকবে, ওইটা কি আমরা যে সালাত বানিয়েছি, যে একটা আনুষ্ঠানিকতা, সেটা হলো আনুষ্ঠানিকতা। কিন্তু আল্লাযীনা আলা সালাতিহিম দায়মুন, যারা সর্বসময় সালাত যে কানেক্টেড। এটা মাহফুজ ভাই যেটা বলেছিল, ইন্নাল্লাহা ওয়াল মালাইকাতু ইউসাল্লু আলান নাবী, যে আল্লাহ এবং তার মালাকগণ ইউসাল্লু আলান নাবী, নাবির উপরে কি করে? সাল্লি করে। সালাত হলো টু ওয়ে কানেকশন। ইন্নাল্লাহা ওয়াল মালাইকাতু ইউসাল্লু আলান নাবী, নাবির উপরে কানেকশন, টু ওয়ে কানেকশন করে। এখানে কিন্তু রাসূল বলা হয় নাই। নবী ও রাসূলের মধ্যে কি পার্থক্য? তাই একটা প্রশ্ন আসছে, সুন্দর প্রশ্ন আসছে, যে আতিউল্লাহ ও আতিউর রাসূল, আতিউর নাবী কি কোরআনে আছে? কোন জায়গায় কিন্তু আতিউর নাবী নেই। আমি জানি যে নবী আসছে, কি আমরা বোধহয় পড়েছিলাম না, যে
নবী রাসূলের পার্থক্যের মধ্যে ছোটবেলা পড়েছেন ইসলামী শিক্ষা, সেটা ওই যে বাদ দিতে হবে, পূর্বের কনসেপ্টটা বাদ দেন। না না, ওই যে নবী রাসূলের পার্থক্যটা যেটা সেটাই বলছি, পূর্বের কনসেপ্ট যেটা ছিল ওটা যদি রাখেন তাহলে আর বুঝতে পারবেন না, ওই কনসেপ্ট বাদ দেন। এখন শুনে যে নাবী ও রাসূল, যে ইন্নাল্লাহ ওয়াল মালাইকাতু ইউসাল্লু আলান নাবী, নাবীর কথা বলা হয়েছে। তাহলে নাবী, নাবী শব্দ অর্থ সূরা নাবা আছে, নাবা মানে কি? খবর, সংবাদ। নাবী হলো সংবাদ পাঠক। সংবাদ কি? আপনারা অ্যাডভোকেট, সংবাদ দিয়ে কোনো বিচার হয় কখনো? হাদিস কি? এটা খবর বলা হয়েছে, খবর দিয়ে কখনো বিচার হয় না, সাক্ষী লাগে। আর রাসূল হলো বার্তা বাহক, রাসূল কাছে মেসেজ আছে, লিখিত ডকুমেন্ট আছে। আর সংবাদ হলো কি? খবরে পাওয়া, যে হাদ্দাসানা, হাদ্দাসানা এটা কি? খবরে, খবরের মেসেজ। আর নাবী হলো, নাবী হলো খবর, সে খবর শুনেছে। ইন্নাল্লাহ ওয়াল মালাইকা, খবর দিয়ে বিচার হয় না, খবর কিন্তু। আর যখন বার্তা হয়, যে আমার কাছে এই যে বার্তা আছে, একটা ডকুমেন্ট আছে, রিটেন ডকুমেন্ট আছে, এটা দিয়ে বিচার সম্ভব। তাহলে রাসূল হলো বার্তা বাহক। আতিউল্লাহ আতিউর রাসূল, আল্লাহকে অনুসরণ করে, রাসূল রাতে রিটেন ডকুমেন্ট, এটা কখনো পরিবর্তন হবে না। আর যেটা হলো নাবী, বার্তা, সংবাদ, এটা পরিবর্তন হবে, হাদ্দাসানা হাদ্দাসানা হবে, পরিবর্তন হবে, চেঞ্জ হবে। তো ইন্নাল্লাহ ওয়াল মালাইকা ইউসাল্লুনা, আল্লাহ হলো, আল্লাহ এবং মালাকগণ কি করেন? নাবীদের কাছে তার বার্তা, খবর দেয়। আর কাছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আর বান্দাদেরকে বলা হচ্ছে যে তোমরা এই খবরটা নাও এবং সারেন্ডার করো, মেসেজটা গ্রহণ করেন, খবরটা নেন। আর এখানে বলছে আল্লাযিনা আলা সালাতিহিম দায়মুন, তারা সালাতে থাকে দায়মুন, সার্বক্ষণিক। আমি সার্বক্ষণিক কি? কারেক্টেড। ইন্নাল্লাহ ওয়াল মালাইকাতু ইউসাল্লুনা আলান নবী, আল্লাহর সাথে বান্দার যে কানেকশন, সার্বক্ষণিক কানেকশন। আপনি সার্বিক কানেকশন থাকেন, তাহলে আপনি দুঃখ কষ্ট যারা আসবে আপনি হতাশাগ্রস্ত হবেন না। আবার সুখের সময় একদম বিহ্বলিত হয়ে মাতাল হয়ে যায়, অত্যাচার শুরু করবেন না, ব্যালেন্স থাকবে। এটার কানেক্টিভিটি কি? যেমন এই বাসায় সমস্ত ডিভাইস লাগানো আছে, ইলেকট্রিকের কানেকশন দেয়া নাই, হ্যাঁ, সুইচ দিলে চলবে। এই যে কানেক্টিভিটি 24 আওয়ার্স, পাওয়ার হাউস থেকে বিদ্যুতের সঞ্চালন আছে, বান্দার সাথে আল্লাহর সম্পর্ক এরকম। যদি এই সম্পর্কটা থাকে যে পাওয়ার হাউসের থেকে যে পাওয়ারটা পাচ্ছে, তাহলে এই সম্পর্ক তৈরি করার ওয়েগুলো, ওই আল কোরআন, আল্লাহর যে মেসেজ, এইটাই। একটু আগে যে আলোচনা হলো যে আমরা আল্লাহকে দেখি না, আল্লাহর কথা, আল্লাহর যে বাণী শোনার জন্য আমাদের যে কান, এই কানও ফিট না, আমাদের চোখও ফিট না। আমরা তো মনে করি যে আমাদের যে পিঁপড়া যদি কথা বলে আমরা শুনতে পাবো, সাউন্ড করে শুনতে পাবো। আবার আমরা যদি সাউন্ড করে পিঁপড়া শুনতে পাবে, কারণ প্রতিটা সাউন্ড একটা সাইকেল তো আছে, জানো না? যে আমরা 20 সাইকেল থেকে 200 সাইকেল মতো শুনতে পাই, আর নিচেও শুনতে পাই না, উপরেও শুনতে পাই না। তো এরকম আমাদের কানেকশন কি? আল্লাহর সাথে কানেকশন হয় যে আল কোরআন, কোরআন রবের বাণী। এটা কোরআনের সাথে অ্যাটাচমেন্ট থাকা। কোরআন সম্পর্কে আমি যত বেশি জানবো, যত বেশি বুঝবো, অলমাইটির সাথে তত কানেক্টিভিটি, মানে অ্যাটাচমেন্ট আর কালামুল্লাহ হিয়া উলিয়া, এটা আল্লাহর মহান উলিয়া, অনেক ঊর্ধ্বের ভাষা। কালামুল্লাহ, আল্লাহর কালাম, আল্লাহর বাণী অনেক ঊর্ধ্বের। এটার সাথে আপনি কানেকশন, এখানে কানেকশন হবে না, এই কানেকশন হবে, ওগুলো আবার ছড়াই দেবো, মানে সবাইকে বলবো, এটাই কাজ, এটাই কাজ। আল্লাযিনা হুম ফি আমওয়ালিহিম, এটাই সালাত। হ্যাঁ, এই সালাত হচ্ছে তো আল্লাযিনা হুম ফি আমওয়ালিহিম হাক্কুন মালুম। আল্লাযিনা, তারাই ফি আমওয়ালিহিম, তাদের সম্পদে হাক্কুন, সত্যিকার হক কোনটা, মালুম, জানে। আমার সম্পদে কার কার অধিকার রয়েছে আমাকে জানতে হবে। একটু আগে বলছে না যে আমার সম্পদ ইচ্ছা মতো ব্যয় করা যাবে না, কারণ সম্পদ আমার কাছে আছে, এর অর্থই নয় যে আমি ইচ্ছা মতো আমি মালিক, এরা নয়। ফিসাইল ওয়াল মাহরুম, সাইল যারা ঝাঞ্ঝাকারী, যারা চায় তাদের, আর মাহরুম যারা বঞ্চিতদের, যারা বঞ্চিত এবং যারা সাইল যারা চায় তাদের কি পরিমাণ হক রয়েছে এটা আমাকে জানতে হবে, জানি। তারাই হলো মুসাল্লিন। আল্লাযিনা হুম ইউসাদ্দিকুনা বিয়াউমিদ্দিন, তারা কীভাবে জানে? ইয়াউমুদ্দিন, যে বদলা দিবস, তারা সত্যায়ন করে। কিয়ামত দিবস যে বদলা দিব, দিন মানে কি? বদলা। আজকে যে কাজ করবে বদলা ওই দিনে পাওয়া যাবে,
এটা দিন, ইয়াউমুদ্দিন, সেদিন বদলা দিবস। এই বদলা দিবসকে সত্যায়ন করে মালিকি ইয়াউমুদ্দিন, এই বদলা দিবসের মালিক তিনি আর রহমান আর রহিম। এগুলা কি? এগুলো সালাত চলছে। আল্লাযিনা হুম মিনাল আযাবে রব্বিহিম মুশফিকুন, তারা আল্লাযিনা হুম, তারা যারা সালাত কায়েমকারী, কারা? মিনাল আযাবে রব্বিহিম মুশফিকুন, সেই দিন যে আযাব হবে এই আযাবে তারা মুশফিক, সাদা হয়ে যায় ভয়ে। মুশফিক মানে সাফাক মানে সাদা হওয়া, তারা মুশফিকুন ভয় ভীত হয়ে যায়, চেহারা ভীত হয়ে সাদা হয়ে যায়। ইন্না আযাবা রাব্বিহিম গায়রু মা'মুন, নিশ্চয় রবের আযাব থেকে কেউ নিরাপদ নয়। রবের যে আযাব এখান থেকে কেউ বাইরে নয়, সবার প্রতি আযাব। কাউকে যে সার্টিফিকেট দেওয়া আছে দুনিয়াতে বেহেশতের, এরকম কেউ নাই। শাস্তির বিধান বলা হচ্ছে, মানে আমাদের যে সালাতের যে ব্যাখ্যা হচ্ছে, এটা আমার হলো না বা পারিনি বা করিনি, তো আখেরাত তো তার জন্য যেখানে যেতে হবে। বা মনে করেন আজকে যেটা আমি সালাতের ব্যাখ্যা জানলাম যে আসলে সালাতটা কি, হ্যাঁ, এই যে কোরআনের সাথে আমার কানেক্টিভিটি সব সময়ের জন্য থাকা, এবং শুধু থাকায় না, এটা আবার আর একজনকে আমার জানানো বা কি বলছে সেগুলো বলা। তো এই জায়গা থেকে যারা বঞ্চিত বা যারা পারেনি, তাহলে যে শাস্তির কথা কোরআনে বলা আছে, এগুলো কি এই না করার কারণে শাস্তি হবে এরকম? সেটা কি? এই যে সূরা মাআরিজের 29 আয়াতে এসে বলা হচ্ছে আল্লাযিনা হুম লিফুরুজিহিম হাফিজুন, এই যে মানুষের যে স্পেশাল পার্টসগুলো আছে এগুলোকে হেফাজত করতে হবে। এটাও একটা সালাত। ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রা মালুমিন, যে তার স্বামী স্ত্রী এগুলো ছাড়া, আও মা মালাকাত আইমানুহুম, মা মালাকাত আইমান তার অন্য দাস দাসী বানিয়ে ফেলেছি। সাধারণ পরিবারের একটা মেয়ে, যে মেয়েটা মোটামুটি একটা ফ্যামিলিগতভাবে বড় হয়ে আছে এবং তাকে বিয়ের বয়স হয়েছে, এবং তার দায়ভার তার ভাই এবং তার বাবা মায়ের উপরে। তো এই ধরনের একটা মেয়ের যদি বিয়ের প্রস্তাব হয়, তাহলে সেই প্রস্তাব, ওই বিয়ের সম্মতি কে দেবে? তার গার্ডিয়ান। তো এখন কিন্তু ওই মেয়ের গার্ডিয়ান কিন্তু আলাদা, বাবা মা হয়ে গেল, তার গার্ডিয়ান নিজের না। এই আয়াতের মাধ্যমে কিন্তু এই তাৎপর্যটা বোঝানো হয়েছে। ধর্মীয় অনুশাসনের আওতায় যে কথাগুলো আমরা শুনে মনে করেন রিসিভ করবো এবং সেগুলোকে আমার জীবনে আবার ইমপ্লিমেন্ট করব, বা আমি আমার মাধ্যমে আরেকজনকে, সালাতের ব্যাখ্যা যেটা দিলেন সেটা তো তাই, যে কোরআনের আলোকে আল্লাহ আমাদেরকে যা নির্দেশ করেছেন সেগুলো আমি যেভাবে শিখবো বা আমি যেটা জানবো, যেটা একদম ভালো অথেন্টিকই জানলাম, সেটা আমি আবার আরেকজনের মাধ্যমে, মানুষ ম্যান টু ম্যান যারা জানবে, এটাকেই বলা হচ্ছে সালাত। আমরা মহাবিশ্বকর গ্রন্থ আল কোরআন থেকে মাত্র 2টি আয়াত তেলাওয়াত করেছি। আরো সালাতের যে আরো অনেকগুলো ক্রাইটেরিয়া সালাতে রয়েছে।